হ্যালো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি ভালো মডেল, তো আমি কি ভালো অ্যাক্টিং করতে পারবো না? অনেকেই জিজ্ঞেস করে। কেউ কেউ ভালো মডেলও, ভালো অ্যাক্টর, 50-50 আছে ব্যাপারটা। কিন্তু অনেক মডেলরা দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও তারা অ্যাজ এ ফটোশ্যুট, তারা র্যাম্প শো, প্রোডাক্ট শ্যুটের জন্য তারা ঠিক আছে, কিন্তু তাদেরকে যখন অ্যাক্টিং করতে বলা হয় তো অনেকেই পারে না। তো এই জন্য অনেকে মডেলিং থেকে অ্যাক্টিংয়ে যায়, অনেকে অ্যাক্টিং থেকে মডেলিংয়ে আসে। তো অনেক যারা ভালো অ্যাক্টর তাদেরও ইচ্ছা হয় যে আমি যদি একটু ভালো ফটোশ্যুট করতে পারতাম, ভালো যদি একটু টিভিসি করতে পারতাম, ভালো যদি একটু ব্যানার শ্যুট করতে পারতাম। তো তাদের ইচ্ছে থাকাটা স্বাভাবিক, মানুষের অনেকেরই অনেক কিছু ইচ্ছে থাকে। কিন্তু এখানে হয় না যেটা যে মন খারাপ করার বা ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি আজকে ভালো অ্যাক্টর হন, তো আপনার হাইট কম থাকুক, ইয়া আপনি দেখতে খারাপ হন, বা আপনার মধ্যে যদি মানে কি বলবো, মানে মডেলিংগত কোনো ট্যালেন্ট নেই আপনার মধ্যে, কিন্তু আপনি ভালো অ্যাক্টর, আপনি ব্যাক টু ব্যাক ভালো ভালো কাজ করছেন, কিন্তু তখন দেখবেন অনেক ক্লায়েন্ট যারা থাকে, যারা বিজ্ঞাপন করে, তখন আপনাকে আপনার হাইট দেখে না, আপনার ট্যালেন্ট দেখে আপনাকে ডাকবে। ফটোশ্যুটের জন্য ডাকবে, বিজ্ঞাপনের জন্য ডাকবে, ঠিক আছে, টিভিসির জন্য ডাকবে, তার ডিমান্ড অনুযায়ী আপনাকে ডাকবে। তো এই জন্যই আমরা বলি যে আপনার যোগ্যতা বাড়ান। কখন আপনার সময় আসবে আপনি নিজেও জানেন না। আর যারা মডেলিং করেন, মডেলিং করতে করতে অনেকে যারা ভালো হাইট, যাদের ভালো দেখতে ভালো বডি, তারাও চাই যে আমি একটু যদি ভালো ফিল্মের হিরো হই, কোনো একটা যদি ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, তাদের মধ্যে ইচ্ছা থাকে। তো সেও যদি তার মোটিভ মেনে সব কিছু কাজ করে, তো সেও একটা ভালো জায়গা পাবে। অ্যাজ এ কোনো ডিরেক্টরের যদি তার কাজ ভালো লাগে, তখন তাকে অনেক সময় তাকে ফিল্মেও অফার করা হয়, তাকে মেগা সিরিয়ালও অফার করা হয়, তাকে ওয়েব সিরিজের জন্য অফার করা হয়। তো একটা মডেল থেকে অনেকে মডেল একটা অ্যাক্টর হতে পারে, একটা অ্যাক্টরও মডেল হতে পারে, হ্যাঁ। কিন্তু যারা অ্যাক্টিং নিয়ে লড়ে যাচ্ছে দিনের পর দিন, ঠিক আছে, তাদের একটা যে ওই যে হয় না যে ঘষতে 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 তাদের মধ্যে একটা যে পাওয়ার থাকে, সেটা কিন্তু অনেক মডেলের মধ্যে আমরা পাই না। তারা তো যতই ভালো দেখতে একটা ছেলে হোক, তারা এসে দেখতে শর্ট হাইট হোক, কাল হোক, তারা যে অ্যাক্টিংটা করে যাবে সেটা একটা ভালো মডেল করতে পারবে না। একটা মডেল যেভাবে একটা মানে একটা জায়গায় হেঁটে যাবে একটা, সেটা একটা অ্যাক্টর অনেক সময় করতে পারে না। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তারা চেষ্টা করে, এখন যেহেতু কম্পিটিশনের মার্কেট, যে আমি যাতে সব রকম কাজে ইউজ হতে পারি। একটা অ্যাক্টরও চাই যে আমি যদি কোনো সময় একটা মানে ফটোশ্যুট করতে পারি, একটা যদি ব্যানার শ্যুট করে টিভিসি করতে পারি, এটা তাদের চাওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, মানুষ তো চাই যে নিজের ট্যালেন্টটাকে দেখাতে। কিন্তু আপনি যদি ভালো কাজ করতে যান, তা আপনাকে তৈরি থাকাটা দরকার আছে। বিভিন্ন জায়গায় আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকা সব সময়, যে আমি আজকে মডেলিং করলাম, কাজ হয়ে গেল, খুব ভালো হয়েছে, এবার আমি বসে যাই। কিন্তু আপনাকে প্র্যাকটিস সবসময় বাড়িতে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার বিভিন্ন থিয়েটার ইনস্টিটিউট, বিভিন্ন জায়গা থেকে আপনারা প্র্যাকটিস চালাতে পারেন। তো প্র্যাকটিস না থাকলে আপনি সব কিছু ভুলে যাবেন, আর কোনো কাজ ঠিকঠাক করতে পারবেন না, এমনকি আপনি এনার্জিও পাবেন না। আর যদি প্র্যাকটিস আপনার, আমার কাছে এটা ইজিলি করে দেবে আপনি। আর আপনি কিছুদিন বসে যান, তো আপনার মধ্যে দেখবেন যে সেই এনার্জিটা আপনি পাচ্ছেন না। এই জন্যই সবসময় মন ছোট না করে কাজের দিক দিয়ে সিরিয়াস হবেন, দেখবেন আপনার সাকসেস হবেই। বাই, ভালো থাকবেন।